আসসালামু আলাইকুম, সকলকে সালাম জানিয়ে আজকে টিউটোরিয়াল আমি শুরু করছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নরমাল প্ল্যানে এলিভেশন করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার প্ল্যানটিকে জাস্ট কপি করে একটু সাইডে নিয়ে যাব। এখন আসলে আমি বিল্ডিং এ যে সাইডটা ভিউ করাইতে চাই সেই সাইডটা আর কি মানে একটু রোটেট করে নিতে হবে ব্যবহারের সুবিধার্থে, যাতে আপনি খুব সুন্দরভাবে রোটেট এলিভেশনটাকে মেকিং করতে পারেন। যেহেতু আমরা ফ্রন্ট সাইডটার এলিভেশনটা ফুটিয়ে তুলবো, সেহেতু আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আমরা এখান থেকে একটু বর্ডারটাকে সরিয়ে দিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। এরপরে আমি যে কাজটি করব, এখানে আমি দেখতে পাচ্ছি আমার কোন কোন অংশ কোথায় কি আছে। আমি একটা জাস্ট লাইন নেব, লাইন নিলাম, নেওয়ার পরে এই লাইনটিকে সিলেক্ট করে আমি প্রতিটা পয়েন্টে বসাই দেবো, যেখান থেকে আমার মানে প্রতিটা ডিভাইডেশন হবে, যেমন রুমের ডিভাইডেশন, তারপরে জানালা, এই ধরনের। তো এখান থেকে এই অংশটুকু আমার ওয়াল, তারপর আসতেছে জানালা, তারপর আবার ওয়াল, মানে এটা বেলকনি স্টার্টিং, তারপর এখান থেকে আবার ওয়াল আসতেছে, এটা আর কি একটা সিঁড়ির এন্ট্রি হবে। তো ওইটা আমরা মেকিং করব। তারপরে এই পাশে ওয়াল, একই জিনিস দুই পাশেই, যেহেতু একই জিনিস দুই পাশে, কাজে আমরা যে কোনো একটা সাইড এটা মেকিং করার পরে এটাকে মিরর করতে পারবো। তো যাই হোক, এরপরে আবার লাইন নিচ্ছি, লাইন নিয়ে এখান থেকে এখানে টেনে দিলাম, অফসেট মারবো 10 ফিট। 10 ফিট অফসেট নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ট্রিম করব যতটুকু আমাদের প্রয়োজন আর কি। এক্সট্রা কোনো লাইন আমরা এখানে রাখবো না। এরপরে যে কাজটি করব সেটা হলো, এখানে ছিল আমাদের বারান্দা, যেহেতু এখানে শুধু বারান্দা ছিল, কাজে আমরা বারান্দাটা এখানে মেকিং করে নিচ্ছি। একটা জিনিস, পুরোটাই সলিড লাইন করেন, এখানে ফ্যান্টম করা আছে কন্টিনিউয়াস। এরপরে যেহেতু এখানে আমাদের এটা ছিল আমাদের এন্ট্রি, মানে কেচি গেট, তো উপরের দিক থেকে আমি 36 ইঞ্চি অফসেট নিলাম। নিচের দিক থেকে নিতে হবে না। এরপরে আমি যে কাজটি করব সেটি হলো, এটি বাদে বাকি লাইনগুলো অফসেট থেকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ বাকিগুলো আমার লাগবে না। এটা শুধু আমি 7 ফিটে এখন আমি এখানে কেচি গেট মেকিং করব। এখানে একটা 4 ইঞ্চি একটা ওয়াল দিয়ে দিলাম, বা 6 ইঞ্চি ছাদ কেচি গেটের উপরে আসলে। তারপরে এই জায়গাটাতে আমার একটা কেচি গেট হবে আর কি, যে আমরা নর্মালি যে ধরনের গেট দেখতে পাই। তো আসলে আমি এখানে একটা গেট মেকিং করব, এই গেটটা আমি এখানে মেকিং করব। আমি দেখে নিই বাকি সাইডটি আসলে আমার কতটুকু আছে। লাইনিয়ারের মাধ্যমে 4 ফিট 2 ইঞ্চি, 4 48 আর 2 50 ইঞ্চি। তো এটাকে আমি 10 ইঞ্চি অফসেট মারলে 5টা নিলে আমার অলরেডি মেকআপ হয়ে যাবে। 2 3 4 দেখতে পারেন। একই জিনিস আমি মিরর করে নিচ্ছি এখান থেকে এখানে। এবার আমি যে কাজটি করব সেটি হলো, একটা লাইন নেই আমি, যেমন এখান থেকে এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে অফসেট মারলাম। উপরে মনে করেন যে 7 ইঞ্চি, নিচেও 7 ইঞ্চি। এবার এল দিয়ে এন্টার দেন, দিয়ে এখান থেকে এটা আমি করে ফেললাম। ডিলে লাইনটিকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে কপি করি, এরপর যে কাজটি করতে হবে সেটা হলো এই দুটো লাইনকে আমি ডিলিট করে দিই। আপনি দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগছে। যদি এগুলোকে সবগুলো হবে সলিড লাইন, আসলে কন্টিনিউয়াস সিলেক্ট করা আছে আমার, তাই যত সমস্যা। এখন যে কাজটি করতে হবে সেটি হলো, এগুলোকে আমার সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে কপি করব আমি জাস্ট একটা পয়েন্ট থেকে,
কোনো একটা পয়েন্টে। সো ভিউয়ার্স, আসলে কেচি কাটা আমার মনের মতো হচ্ছে না, তারপরেও কম বেশি সবকিছু ঠিক আছে। এই জিনিসটাকে আমি আরেকবার কপি করি। হ্যাঁ, তো এভাবে আপনারা কেচি কাট মেকিং করতে পারেন। আসলে অনেকে থিওরিতে অনেক নতুন নতুন আরো কোনো বিষয় আছে, বা আমি আর একটু ভালো করে হয়তো দেখা দিতে পারতাম। কাজের স্বল্পতার কারণে, সরি, সময় স্বল্পতার কারণে আমি এই মুহূর্তে সময় দিতে পারতেছি না সেভাবে। যাই হোক, তো এখানে কেচি কাটা একটা হ্যান্ড রোলিং মেকিং করেন, যেমন এখান থেকে এরকম আর কি। এই জিনিসটাকে মিরর করে দেন। তো এই ছিল কিভাবে কেচি কাট মেকিং করতে হয়। এরপরে যে বাকি কাজটা থাকতেছে সেটি হলো আমাদের এখন এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ব্যালকনি। ব্যালকনি এই জায়গা, এটা কিন্তু আমাদের স্লাইডিং ডোর ছিল, তো আমরা স্লাইডিং ডোর সহ ব্যালকনিটা তৈরি করব। আমরা 7 ফিট একটা লাইন নিয়ে নিলাম। এখন আমরা স্লাইডিং ডোরটা এখানে মেকিং করব। স্লাইডিং ডোরটা মেকিং করব, সেটার জন্য আগে একটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম। তারপরে এটাকে অফসেট মারি 2 ইঞ্চি, অফসেট মেরে নিলাম। এবার এই দুটোকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার দিয়ে ভেঙে নিলাম। নিচের দিকে স্লাইডিং এর এটাকে ডিলিট, এটা লাগবে না। আর এবার এক্সটেন্ড করে নেই। এক্সটেন্ড করলাম। এখন আমি কেচি কাটের, সরি, গ্লাসের একটা মিডিল পার্লা বানিয়ে নিলাম, মানে মিডিল ফ্রেম। এখান থেকে একটা জিনিস বুঝাইতে হবে, সেটা হলো যে কোনো একটা পাল্লা উপরে আছে, কাজে আমরা এটাই বুঝাবো, আমাদের এটা পাল্লা উপরে আছে। এরপরে আস্তে আস্তে ওইটাই বারান্দা করব। তো বারান্দা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা নিচের দিক থেকে মনে করেন 36 ইঞ্চি একটা বারান্দা বানাবো। হ্যাঁ, তো এটা আর কি 36 ইঞ্চি বারান্দা হবে আমাদের। তো এই বারান্দাতে আমি এখন টপ রেলটা দিব 2 ইঞ্চি। তারপরে আমি অফসেট মারবো মনে করেন 5 ইঞ্চি, আবার অফসেট 2, তারপর এটাকে কপি করে এই পয়েন্ট থেকে ধরে যাতে অফসেটটা সহ পড়ে, হ্যাঁ এই পর্যন্ত আসলো। এখন আমি ট্রিম করে নেব, যাতে আমার রেলিং গুলা খুব সহজে আমি বুঝতে পারি। এটা আমি ট্রিম করতেছি, বুঝতে পারতেছেন আশা করছি। আসলে আমি সেভাবে কাজে কোনো এক্সপার্ট নই, আমার কাজের মাঝে যদি কোনো প্রকার ভুল থাকে তা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের রেলিং অলরেডি কাটা হয়ে যাচ্ছে, রেলিং এর পাইপ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রেলিং এর পাইপ অলরেডি কেটে ফেলেছি, আর বাকি যে অংশটুকু আমার ছিল এই অংশটুকু আমি ব্লু কালার করে দিচ্ছি, যাতে সেটাকে বোঝা যায় যে সেটা থাই গ্লাস ছিল। তো এটা ছিল, আমি এভাবে নর্মাল একটা বারান্দা ইউজ করলাম। এবার আসি আমি জানলাতে। এখানে আমি অফসেট মারবো উপর থেকে 36 আর নিচের দিক থেকে 30।
এখন আমি এটাকে ট্রিম করব। এখান থেকে যাই হোক, আমার এই যে জানলার জন্য যে ফ্রেমটি হয়ে গেল সেটা অবশ্যই 54 ইঞ্চি হবে। আমি ম্যাপে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 4 ফিট 6 ইঞ্চি মানে 4 ভাগ 48 আর 54 ইঞ্চি। এখন এটাকে আপনার উভয় পাশ থেকে অফসাইড নেবেন 2 ইঞ্চি ভেতরের দিকে নিলেন। নেওয়ার পরে একটা মিডিল পয়েন্ট নেবেন, এটাকে অফসাইড দিবেন 1 ইঞ্চেস করে 2 সাইডে। মিডিল লাইনটিকে ডিলিট করে দেবেন। এরপর আসেন ট্রিমে, জানলার ফ্রেম একটা পাল্লা উপরে থাকবে, দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পাল্লা উপরে বানিয়ে দিলাম। এরপরে জানলাটা আমাদের অলরেডি ক্লিয়ার। এরপর যেটা থাকছে সেটা হবে বারান্দা। তো বারান্দার কাজের জন্য আবার আমাদেরকে ট্রিম করে নিতে হবে। এটাকে আমি রাখবো না এই সাইডে। উপরে যে অংশটুকু সেটা এখান থেকে একটা জিনিস, এটাকে হোয়াইট হবে, এটা ওয়াল ছিল আর কি ওখানে। আর এই পাশটা হবে মনে করেন যে একটা বেলকনির রেলিংটা পড়বে, ঠিক এই জায়গাতে আমাকে রেলিং মেকিং করতে হবে। তার আগে এখানে একটা ওভারহেড লাইন দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, আমি এই জায়গার লাইনটাকে একটু সিঙ্গেল বানিয়ে নিই আগে। এই লাইনটিকে কপি করে বসাই দিই। আমি এখান থেকে এটাকে অফসেট নেব 36 ইঞ্চি, যেহেতু গত রেলিংটা আমি 36 ইঞ্চি নিছি। এটাও এবার আমি অফসেট মারবো 2 ইঞ্চেস উপর থেকে, তারপরে 5, দেন আবার 2 ইঞ্চেস, তারপর সিলেক্ট করে কপি, এবার একটা মিডল পয়েন্টে একটা রেলিং, এবার এটাকে ট্রিম করে নিই। এবার এটাকে সেভ করে নিই। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে আমরা আমাদের ক্যাচিকেটা আমরা মেকিং করে ফেলছি, যেহেতু গ্রাউন্ড ফ্লোর রিলিউশন আমরা করতেছি। আর পাশে একটা থাই গ্লাস ছিল, থাই গ্লাসের সাথে বারান্দাও ছিল, থাই গ্লাসের সাথে বারান্দাও ছিল, বারান্দার আমরা রেলিং মেকিং করেছি। আর তারপরে ছিল জানালা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ছিল জানালা, আমরা জানলা এখানে তৈরি করে ফেলছি। জানলাটাতে আপনারা ব্লু কালার ইউজ করতে পারেন। আর এরপরে আসতেছে যে এটা হলো বেলকনি। বেলকনির উপরের দিকে আমাদের ড্রপ ডাউন একটা ছাদ ছিল, ড্রপ ওয়াল। এই ছাদটি এখানে এসে কভার হয়ে গেছে, যাই হোক। আর এটা আসলে রেলিং ছিল, হ্যাঁ এই যে রেলিংটি ছিল। প্ল্যানটিকে একটু উপরে উঠায় নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো এটাকে আমি মিরর করে দেবো। এটাকে আমি এমআই লিখে এন্টার প্রেস করে, প্ল্যানের মিডিল পয়েন্ট ছিল আমাদের, এইটা হলো মিডিল পয়েন্ট। সরি, এই যে এই পয়েন্টটা ধরে আমি একটা লেফট সাইডে, মাউসের লেফট সাইডে একবার ক্লিক করে রাইট অপশনটা একবার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্ল্যানটি আমার মিরর হয়ে গেছে। আমি জাস্ট এখন সেভ করে নিই। তো ভিউয়ার্স, এই ছিল কিভাবে এলিভেশন তৈরি করতে হবে। আমি জাস্ট নর্মালি ফ্রন্ট সাইডে একটা এলিভেশন আপনাদেরকে মেকিং করে দেখাইলাম। আর সময় থাকলে অবশ্যই আমি আরো এলিভেশনের উপরে আরো কোনো এক্সট্রা টিউটোরিয়াল যদি থাকে
আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর আমি আশা করছি এটা ছিল একটা রেসিডেন্সিয়াল প্ল্যানের সব ধরনের কাজ। আমি আশা করছি এতটুকুই যে আপনাদেরকে যতটুকু বলতে পারি আশ্বাস দিয়ে, সেটি হলো যে আমি ভবিষ্যতে আশা করবো আপনাদেরকে নতুন নতুন প্রজেক্টের A to Z সব কাজ করে দেখানোর। আর আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আমি 3ds Max এর একটা কমপ্লিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং মেকিং করার একটা টিউটোরিয়াল খুব শীঘ্রই নিয়ে আসছি। তো সে পর্যন্ত সকলেই সাথে থাকবেন। আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারে আমাকে আরো আগ্রহী করে তুলবে। তো ভিউয়ার্স, নেক্সট টিউটোরিয়াল আমি সেকশনের উপর করব। তো সে পর্যন্ত সকলেই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।